এই পাঁচটা বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে, তিনি নিজেকে আহলে হাদিস বলুন বা না বলুন, তিনি অটোমেটিক আহলে হাদিস হয়ে যাবেন। যে নানা ব্র্যান্ডের ইসলাম আমাদের মধ্যে চলমান, আমরা এক এক সময় এক একজনের দ্বারা প্রভাবিত হয়ে যাই। কুরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে আমরা সব সময় সাহাবীদের মানহাজকে ফলো করব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ যে অংশটা, সে অংশে আমি যে বিষয়টি বলতে চাইব, ওই যে শুরুতে বলেছিলাম যে নানা ব্র্যান্ডের ইসলাম আমাদের মধ্যে চলমান, আমরা এক এক সময় এক একজনের দ্বারা প্রভাবিত হয়ে যাই। এর কারণ হচ্ছে আমরা সঠিক ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না। আমরা যারা আহলুল হাদিস, আমরা এই দাবিটাই করি যে আমরা সঠিক ব্র্যান্ডের ইসলাম ফলো করি। যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছিলেন, সেই ইসলামকে আমরা ফলো করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে, তারা দেখবে মানুষের মধ্যে চরম বিভক্তি, এক একজন এক এক কথা বলে, এক একজন এক এক পথে চলে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এই সময় তোমাদের যেটা কাজ হবে, তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করে চলবে, আমার দেখানো পথ অনুসরণ করবে, এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা, তাদের পথ তোমরা অনুসরণ করবে। আল্লাহ রাসূল অন্য একটা হাদিসে বলেছেন ফিরকায়ে নাজিয়া সম্পর্কে, মুসলমানদের মধ্যে 73 ফেরকা হয়ে যাবে, অর্থাৎ অসংখ্য ফেরকা হয়ে যাবে, সমস্ত ফেরকায় যাবে জাহান্নামে, একটা ফেরকা শুধু জান্নাতে যাবে। সেই ফেরকার নাম কি? সেই ফেরকার নাম বলা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, এই পথে যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। একজন আহলুল হাদিস হিসাবে আমরা গর্ব করে বলতে পারি আমরাই ইনশাআল্লাহ সেই দলভুক্ত। কারণ পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে, বা পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। এই পাঁচটা বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে, তিনি নিজেকে আহলে হাদিস বলুন বা না বলুন, তিনি অটোমেটিক আহলে হাদিস হয়ে যাবেন। এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা সব সময় ইত্তিবাউল কোরআন ও সুন্নাহ আর রুজু ইলাল কিতাব ও সুন্নাহ, তারা সর্বক্ষেত্রে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করবে। পৃথিবীর যত বড় পণ্ডিত তার সামনে আসুন না কেন, যত বড় মহান ব্যক্তি তার সামনে আসুন না কেন, যত বড় আকাবির বুজুর্গ তার সামনে আসুন না কেন, তাকে তিনি সম্মান করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, কিন্তু মান্য করার ক্ষেত্রে তিনি মান্য করবেন একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি তিনি ভালো কোনো কথা বলেন, অবশ্যই গ্রহণযোগ্য, সেই কথাটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। তাহলে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গ্রহণযোগ্য, মানে কোরআন ও সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে তাদের কথা গ্রহণযোগ্য। আর যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হয়, যত বড় বুজুর্গই হন না কেন, তার কথা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এটাই আহলে হাদিসের প্রথম বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতা আছেন, আমির আছেন, যারা আলেম ওলামা আছেন, বড় বুজুর্গ ব্যক্তি আছেন, তোমরা তাদেরকেও অনুসরণ করতে পারো। কিন্তু ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে মতভেদ লেগে যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, তখন তোমাদের কাজ হবে কি? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যখনই কোনো বিষয়ে সঠিক জিনিসটা জানার প্রয়োজন হবে, সঙ্গে সঙ্গে আমরা জানতে চাইবো আল্লাহর কিতাবে কি আছে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে কি আছে। আহলুল হাদিস সবসময় এই কথা বলেন, মাযা ক্বালা আল্লাহ মাযা ক্বালা রাসূল, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। তারা কখনো এই কথা বলেন না অমুক কি বলেছেন, তমুক কি বলেছেন, আমার এলাকার হুজুর কি বলেছেন। আমার এলাকার মানুষ তো এটাই করে, দিনাজপুরের মানুষ তো মানে অন্য, মানে কি বলবো, এই কালচারের সাথে অভ্যস্ত না, রফল এদেন তা দিনাজপুরের মানুষ করে না। এই সমস্ত কথাবার্তা তারা কখনোই বলেন না। তারা একটাই কথা বলেন, মাযা ক্বালা আল্লাহ মাযা ক্বালা রাসূল, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। যখন তারা জানতে পারেন যে আল্লাহ এবং তার রাসূল এটা বলেছেন, তারা এক কথায় বলে দেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এর বাইরে আমাদের দ্বিতীয় কোনো কথা নাই। আহলুল হাদিসদের এই চিরন্তন বৈশিষ্ট্যই তাদের হকপন্থী হওয়ার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয়। এই পয়েন্টে যেন আমরা কখনো দ্বিমত না করি, সর্বদা এর উপর যেন আমরা কায়েম এবং দায়েম থাকার চেষ্টা করি। আল্লাহ রাসূল মৃত্যুর আগেই বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। তাহলে প্রথম পয়েন্ট আমরা মনে রাখবো, সবসময় আমরা কোরআন এবং সুন্নাহকে সবার উপরে রাখবো। দুই নম্বর বিষয় হচ্ছে এই কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে আমরা সবসময় সাহাবীদের মানহাজকে ফলো করব। কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে আমার বুঝ একরকম, আরেকজন বুঝছে আরেকভাবে। একই আয়াত
কিন্তু বুঝটা দুই রকম হতে পারে। এই যে দুই রকম বুঝ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা কোন বুঝটাকে ফলো করব? যেই বুঝটা সাহাবীদের বুঝের সাথে মিলে যায়। কারণ সাহাবীরা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র, তারা আল্লাহ রসুলের কাছে সরাসরি ইসলামকে শিখেছেন। এই জন্য তারা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, তাদের বুঝটাই হচ্ছে সবচেয়ে সঠিক বুঝ, সবচেয়ে ইনট্যাক্ট বুঝ। এই জন্য সেই বুঝটাকে আমরা সবসময় প্রাধান্য দেব। সেই বুঝকে যদি আমরা প্রাধান্য দেই, তাহলে আমাদের মধ্যে কখনো পথভ্রষ্টতা আসবে না। একটা উদাহরণ শুধু দেই, তাহলে বুঝতে পারবেন। আমাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদেরকে বলে আমরা আহলুল কোরআন, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। এই যে দলটা তারা বলছে যে আমরা কোরআনে পেয়েছি, আল্লাহ বলছেন যে কোরআনে, যে আমি এই কোরআনে তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু বর্ণনা করে দিয়েছি। তো কোরআনে যদি সব বর্ণনা থাকে, তাহলে হাদিসের দরকারটা কি? এই সহজ একটা বুঝ তারা বুঝে নিলেন। সময় তো উপস্থিতি। এখন আমরা যাবো সাহাবীদের কাছে। সাহাবীরা এই আয়াতের অর্থটা কি বুঝেছিলেন? তারা কি এই আয়াতের অর্থ এটাই বুঝেছিলেন যে আল্লাহ রাসূলের কোনো বক্তব্য শোনা লাগবে না, শুধু কোরআন পেলেই হলো? তারা কি এটা বুঝেছিলেন? আপনারা দেখবেন যে সাহাবায়ে কেরাম 1,20,000 সাহাবী, এমন একজন সাহাবীর কাছ থেকে এমন একটা বর্ণনা পাবেন না যে তারা বলছেন যে হাদিস মানা দরকার নেই, শুধু কোরআন মানবো। এমন একটা সাহাবী আপনি খুঁজে পাবেন না। বরং যত হাদিস আমরা আজকে আমাদের হাতে পাচ্ছি, এই হাদিসগুলো কারা প্রথম সংকলন করেছিলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামই প্রথম আল্লাহ রাসূলের কাছ থেকে ওই হাদিসগুলো নিয়ে উম্মতের পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং কোরআনের আয়াতের অর্থ কিন্তু তারা ওইটা বোঝেন নাই যেটা আমাদের আহলে কোরআন নামধারী এই ব্যক্তিগুলো বুঝছেন। সুতরাং এদের বুঝটাকে আমরা মানবো নাকি সাহাবীদের বুঝটাকে আমরা গ্রহণ করব? নিঃসন্দেহে সাহাবীদের বুঝটাকে আমরা গ্রহণ করব। সর্বক্ষেত্রে, বুঝের ক্ষেত্রে কোরআন সুন্নাহ সবার উপরে, কিন্তু কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে আমরা বুঝবো কাদের বুঝ? সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছিলেন, তারা যেভাবে কোরআন এবং সুন্নাহকে মেনেছিলেন, কোরআন সুন্নাহকে বুঝেছিলেন, ওইভাবেই আমরা কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে আহলে হাদিসের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য, আহলুল হাদিসরা কখনো আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে শিরক বেদাতকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেয় না। শিরক এবং বেদাতের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বেশি বলিষ্ঠ অবস্থানে যারা আছেন, তারাই হচ্ছেন আহলুল হাদিস। একজন আহলুল হাদিস হিসাবে আমাদেরকে এই অবস্থানটা সর্বদা ধরে রাখতে হবে। যারা হকপন্থী, তাদের বৈশিষ্ট্য, তারা শিরকের বিরুদ্ধে থাকবে, বেদাতের বিরুদ্ধে থাকবে। কোনো অবস্থাতে তারা শিরক এবং বেদাতকে প্রশ্রয় দেবে না। কখনো বলবে না এটা এই সামান্য কিছু সময়ের জন্য মেনে নিলাম, বেদাত হচ্ছে তাই কি হলো, সবাই তো করে, এই ধরনের কোনো শিথিল অবস্থান তারা নেবে না। যেটা জেনে গেছে শিরক, সঙ্গে সঙ্গে পরিত্যাজ্য। যেটা জেনে গেছে বেদাত, সেটা নিয়ে তারা এক মুহূর্ত আর থাকতে পারবে না। চতুর্থ বৈশিষ্ট্য, আহলুল হাদিসরা সবসময় তারা মধ্যমপন্থী। তারা বাড়াবাড়িও করেন না, ছাড়াছাড়িও করেন না। যখনই দেখবেন আপনার মধ্যে বাড়াবাড়ি চলে আসছে অথবা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবেন আপনি আর রাইট ট্র্যাকে নাই, আপনি এদিক সেদিক চলে গেছেন। একজন আহলুল হাদিস, একজন সঠিক ইসলামের অনুসারী, তিনি সবসময় মাঝের পন্থাটা অনুসরণ করবেন। সাইডেও যাবেন না, এদিকেও যাবেন না, ওদিকেও যাবেন না। এর বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার এখন সময় নেই। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আহলুল হাদিসরা হচ্ছেন সংস্কারপন্থী। তারা সবসময় সংস্কারপন্থী। সমাজের বুকে শিরক বেদাত জমে যাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখবো, এটা হতে পারে না। যখনই জানবো ওখানে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলে আসবো, প্রতিবাদ করে আসবো। যখন আমাদের সমাজে কোনো মানুষ বলছে যে না, গণতন্ত্র ছাড়া আমার কোনো উপায় নেই, গণতন্ত্র ছাড়া এই যুগ চলবে না, অথবা গণতন্ত্রের মাধ্যম দিয়ে যেই বিধানটা প্রতিষ্ঠিত হচ্ছে ওটাই মেনে নেওয়া লাগবে, কারণ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ মানুষ যা বলেছে তাই গ্রহণযোগ্য হবে, এই সমস্ত কথা যখন আমরা শুনবো, একজন আহলুল হাদিস কখনো চুপচাপ বসে থাকতে পারে না। সে স্পষ্টভাবে বলবে, আমরা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্কুলের আমরা ছাত্র, আমরা আমাদের কালেমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। এই স্পষ্ট ঘোষণা শুধুমাত্র আহলুল হাদিসরা সাহস করে দিতে পারে। পৃথিবীর সমস্ত মানুষ একদিকে যাক, কিন্তু আহলুল হাদিসরা যেহেতু সংস্কারপন্থী, তারা কোনো অবস্থাতেই তাদের মুখটা বন্ধ রাখে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।